আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভাগীয় ও জেলা প্রতিবেদকদের পাঠানো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারাবাহিক জরিপ পরিচালনা করে জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রতিদিনের বাংলাদেশ। জরিপের তথ্য অনুযায়ী বিভাগীয় হিসেবে বিএনপি এগিয়ে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও বরিশালে। রংপুর ও খুলনায় এগিয়ে জামায়াত জোট। ঢাকা বিভাগের ৭০টি আসনের মধ্যে ৪৪টিতেই এগিয়ে বিএনপি। এছাড়া জামায়াত জোট ৪, বিএনপির বিদ্রোহী প্রার্থী ৮ ও ২টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন। বাকি ১২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনের মধ্যে ৩৮টিতে শক্ত অবস্থানে বিএনপি। সমান ৪টি করে আসনে এগিয়ে জামায়াত জোট ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ২টিতে এনসিপি এবং ১টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ৯টি আসনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ২৩টি আসনে শক্ত অবস্থানে বিএনপি। ৪টি আসনে জামায়াত জোট, ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন। ১১টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের মধ্যে ১০টিতে এগিয়ে বিএনপি। জামায়াত জোট ৪টিতে ও বিএনপি বিদ্রোহী প্রার্থী ৫টিতে এগিয়ে রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৪টি আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ৯টিতে বিএনপি প্রার্থীদের ভালো সম্ভাবনা রয়েছে। জামায়াত জোট এগিয়ে ৪টি আসনে, বাকি ৮টি আসনে হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টিতেই এগিয়ে বিএনপি। জামায়াত জোট মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে। ১টি আসনে এগিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী। বাকি ২ আসনে দেখা যেতে পারে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৫টিতে এগিয়ে জামায়াত জোটের প্রার্থীরা। ৯টি আসনে বিএনপি, ৩টি আসনে জাতীয় পার্টি, ১টি আসনে এনসিপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন। ৪টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে জামায়াত জোট ১৫টি আসনে এগিয়ে রয়েছে। বিএনপি ৮টি এবং ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। এই বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে ১০টি আসনে। প্রতিদিনের বাংলাদেশের জরিপের চূড়ান্ত ফল বিশ্লেষণে দেখা গেছে ২৯৯টি আসনের মধ্যে ১৫৬টি আসনে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। যে ৬০টি আসনের ফলাফল সম্পর্কে সুস্পষ্ট আভাস মেলেনি, সেগুলোর ফলাফলের ভিত্তিতে বিএনপি ১৯০ থেকে ২০০ আসনও পেয়ে যেতে পারে। এদিকে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিএনপি এই নির্বাচনে জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন একটি জোট তাদেরকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এর পাশাপাশি জেনজি কর্মীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে। প্রতিবেদনে বলা হয়, ইসলামপন্থী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।